ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিলরাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ক্লায়েন্ট হান্টিং সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি মার্কেট প্লেসের বাইরে থেকেও ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় ইনকামকে বুস্ট করার জন্য। ইতিমধ্যে মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট পাবার একটি পরীক্ষিত ও কার্যকরী টিউটোরিয়াল চ্যানেলটিতে আপলোড করা আছে। তারই ধারাবাহিকতায় আজকের ক্লায়েন্ট হান্টিং ভিডিওটি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং ও ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের প্রত্যেকের জন্য নিজ নিজ ক্যাটাগরি অনুযায়ী হতে যাচ্ছে সময়ের সেরা ও কার্যকরী ক্লায়েন্ট হান্টিং ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। Skillrise to build your skill। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ফাইবার থেকে সরাসরি ক্লায়েন্ট খুঁজে নিয়ে তাদের সাথে ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করতে পারি। এক্ষেত্রে আপনারা আপনাদের ব্রাউজারের ফাইবার ওয়েবসাইটে এসে সার্চ বক্সে লিখবেন ইউটিউব থাম্বনেল ডিজাইন, কারণ ইউটিউব থাম্বনেল প্রত্যেকটা ইউটিউবারের প্রয়োজন হয়। ইউটিউব থাম্বনেল ডিজাইন লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে ইউটিউব থাম্বনেলের উপর যে গিগগুলো আছে এই গিগগুলো চলে আসবে। এখান থেকে আপনারা প্রথম সারিতে যে গিগগুলো আছে এখান থেকে কিছু গিগ ওপেন করে নেবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে যে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা নতুন ট্যাবে ওই গিগটি ওপেন হবে। এভাবে আরও অনেকগুলো গিগ ওপেন করে নেবেন। আমি সময় যাতে কম লাগে সেজন্য কিছু গিগ ওপেন করে রেখেছি। এই গিগগুলোতে আসার পর আপনারা দেখবেন এখানে কিছু থাম্বনেল দেখা যাচ্ছে। প্রথম দিকের 2-3টা থাম্বনেল সাধারণত থাকে হচ্ছে এই গিগ যার ওনার। তার পরবর্তী থেকে এই থাম্বনেলগুলো সাধারণত ক্লায়েন্টদের হয়ে থাকে, যে ক্লায়েন্টদের ডিজাইনগুলো করে ডেলিভারি দেওয়া হয়। আজকের ক্লায়েন্ট হান্টিং ভিডিওতে আমি দুটো পদ্ধতি অবলম্বন করব। যার প্রথম পদ্ধতিটি হচ্ছে এই থাম্বনেলগুলোতে সাধারণত বিভিন্ন টাইটেল থাকে, যেমন এই থাম্বনেলে কোনো টাইটেল দেখা যাচ্ছে না। আমি যদি পরবর্তী থাম্বনেলে যাই দেখব এখানে কিছু টেক্সট আছে। পরবর্তী থাম্বনেলে গেলেও দেখা যাচ্ছে এখানে কিছু টেক্সট আছে। এক্ষেত্রে প্রথম পদ্ধতিটি হচ্ছে এই থাম্বনেলগুলো আপনারা রিসার্চ করে দেখবেন। বিভিন্ন ধরনের থাম্বনেল এভাবে স্ক্রল করে দেখবেন। সময় স্বল্পতার কারণে তো সবগুলো দেখানো সম্ভব না, তাই পদ্ধতিটি বলে দিচ্ছি। যেমন এই থাম্বনেলটিতে হাউ টু গেট লাকি লেখা আছে, এটা হচ্ছে এই থাম্বনেলের টাইটেল। এই অনুযায়ী আপনি আপনার ইউটিউবে গিয়ে হাউ টু গেট লাকি লিখবেন, মানে যে থাম্বনেলে যে টাইটেলটি লেখা থাকে ওটা লিখবেন। লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এই টেক্সটের উপর বেস করে কিছু ইউটিউব চ্যানেল আপনার সামনে চলে আসবে। এখানে আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেখবেন এখানে যে থাম্বনেলটি দেখেছেন এই থাম্বনেলটি এখানে আপলোড করা আছে কিনা। যদি আপনি পেয়ে যান তাহলে তো বুঝবেন যে এই থাম্বনেল এই ইউটিউব ওনারের। যদি না পান সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করবেন। এই পদ্ধতিটি অনেকটাই কার্যকরী একটি পদ্ধতি। এক্ষেত্রে আপনারা এভাবে রিসার্চ করবেন। রিসার্চ করে এখান থেকে আরও একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন দেখবেন। দেখার পর এটাকে আপনারা সেভ করবেন আপনাদের ড্রাইভে। সেভ করার জন্য আপনারা এই থাম্বনেলের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সেভ ইমেজ অ্যাজ অপশানটি পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারে এটাকে সেভ করে নেবেন। যেমন আমি এখানে ডেস্কটপ থাম্বনেল নামে একটা ফোল্ডারে এটা সেভ করে নিচ্ছি। সেভ করার পর আপনারা গুগলে চলে যাবেন। গুগলে এসে দেখবেন এখানে একটি ক্যামেরা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড এ ফাইল যে অপশানটি পাবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রাইভ থেকে কাঙ্ক্ষিত ইমেজটিকে অর্থাৎ কাঙ্ক্ষিত থাম্বনেলটিকে ওপেন করে নেবেন। ওপেন করার কিছু সময়ের মধ্যে দেখা যাবে এই থাম্বনেলটি কোথাও আছে কিনা। সেক্ষেত্রে আমরা যদি এই পাশটাতে লক্ষ্য করি দেখা যাবে এখানে এই থাম্বনেলটি দেখা যাচ্ছে। এখন যে কোনো একটি থাম্বনেলের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলে এই থাম্বনেলের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওই থাম্বনেল অনুযায়ী আমরা এই চ্যানেলে চলে আসছি। আমরা যদি আরও কিছু থাম্বনেল এখানে সেভ করি সেক্ষেত্রে আমি যদি এই থাম্বনেলটি সেভ করি মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সেভ ইমেজ অ্যাজ এই অপশানটিতে ক্লিক করে থাম্বনেলটিকে আমার কাঙ্ক্ষিত ড্রাইভে সেভ করে নিচ্ছি। সেভ করার পর পুনরায় গুগলে এসে আমি যদি এই থাম্বনেলটিকে ওপেন করি
তাহলে দেখব গুগল এই থাম্বনেলটিকে খুঁজে যদি থাকে কোনো ইউটিউব চ্যানেলে থাম্বনেলটি, সেক্ষেত্রে ওই ইউটিউব চ্যানেলটি সামনে নিয়ে আসবে। এবার যদি এই থাম্বনেলটির যে চ্যানেলটি আছে এটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে এখানেও এই থাম্বনেলের ইউটিউব চ্যানেলটিতে নিয়ে আসছে। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই চ্যানেলগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে। সেক্ষেত্রে এই চ্যানেলে যেতে হবে। এই চ্যানেলে আসার পর দেখতে হবে এই চ্যানেলের সাবস্ক্রাইবার কেমন আছে এবং ভিডিওগুলো নিয়মিত আপলোড হচ্ছে কিনা। এখানে দেখা যাচ্ছে ভিডিওগুলো নিয়মিত আপলোড হচ্ছে। এক্ষেত্রে যদি আমি পূর্বের চ্যানেলটিতে যাই, দেখা যাবে এখানে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক। সেক্ষেত্রে আমরা এই ধরনের চ্যানেলকে একটু অ্যাভয়েড করব, নতুন চ্যানেলগুলোকে টার্গেট করব। এই চ্যানেলে এসে গ্রাফিক ডিজাইনার যারা আছেন তারা প্রথমেই দেখবেন এই চ্যানেলের ব্যানার, লোগোগুলো ঠিক আছে কিনা এবং নিয়মিত যে জিনিসটির প্রয়োজন হয় সেটি হচ্ছে থাম্বনেলগুলো যথেষ্ট উন্নতি করার অপশান আছে কিনা। যদি উন্নতি করার অপশান থাকে তাহলে এই চ্যানেলের ওনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে কিভাবে যোগাযোগ করতে হবে সেটি আমি সামনে আপনাদের সাথে আলোচনা করছি এই ভিডিওতে। ভিডিও এডিটিং নিয়ে যারা কাজ করেন তারা এই চ্যানেলের ভিডিওগুলো একটু প্লে করে দেখবেন এই চ্যানেলের ভিডিওগুলোতে আরও যথেষ্ট পরিমাণ এডিটিংয়ে উন্নতি করার সম্ভাবনা আছে কিনা, এবং যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তারা সামগ্রিকভাবে এই চ্যানেলের ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখবেন এই চ্যানেলের ভিডিওগুলোর ট্যাগগুলো এসইও ফ্রেন্ডলি কিনা, টাইটেলগুলো এসইও ফ্রেন্ডলি কিনা, বা এই চ্যানেলের যে চ্যানেল ট্যাগগুলো আছে এগুলো এসইও ফ্রেন্ডলি কিনা। ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো করার জন্য আপনাদের ওয়েব ব্রাউজারে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে Grpahic এক্সটেনশন। Grpahic এক্সটেনশনটি ওয়েব ব্রাউজারে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমার পূর্বের ভিডিওতে দেখানো আছে। ভিডিও লিঙ্কটি আপনারা ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন বা আই বাটনে পেয়ে যাবেন। এক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করে দেখতে হবে। আমি একটা ভিডিও ওপেন করে আপনাদের দেখাচ্ছি। আরও কিছু ভিডিও আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমার এই ওয়েব ব্রাউজারটিতে ইতিমধ্যে Grpahic এক্সটেনশনটি যোগ করা আছে। সেক্ষেত্রে এই Grpahic এই ভিডিওর কিছু ইনফরমেশান আমার সামনে উপস্থাপন করবে। যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই ভিডিওতে ট্যাগগুলো কেমন ব্যবহার করা আছে, চ্যানেল ট্যাগ আছে কিনা এবং এই চ্যানেলের ভিউ কত, এগুলো এখানে দেখাচ্ছে। যদি আমি অন্য একটি ভিডিওর ইনফরমেশানে যাই তাহলে দেখব এখানে ট্যাগগুলো আছে। লক্ষ্য করে দেখবেন এই ট্যাগগুলো এবং এই ট্যাগগুলো সিমিলার কিনা বা এই ট্যাগগুলো যথেষ্ট এসইও ফ্রেন্ডলি কিনা। তারপর এই ভিডিওতে যদি আসি তাহলে দেখব এখানেও যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো এসইও ফ্রেন্ডলি কিনা। যদি দেখেন যে এই ট্যাগগুলো যথেষ্ট পরিমাণ এই ভিডিওর সাথে এসইও ফ্রেন্ডলি না বা এই ভিডিওর যে টাইটেলটি আছে সেটি এসইও ফ্রেন্ডলি না, সেক্ষেত্রে এগুলো নিয়ে এই চ্যানেলের ওনারের সাথে যোগাযোগ করতে হবে। এখন কিভাবে যোগাযোগ করব, সেক্ষেত্রে এই চ্যানেলটিতে আসতে হবে। আসার পর এখানে যে অপশানটি পাবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান আসবে। এরকম অপশান আসার পর দেখেন এখানে ভিউ ইমেল অ্যাড্রেস অপশানটি আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচা পূরণ করতে বলবে, আপনারা ক্যাপচাটিতে টিকমার্ক দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে দেখা যাবে এখানে এই চ্যানেলের ইমেল অ্যাড্রেসটি পাওয়া যাচ্ছে। এবার এই ইমেল অ্যাড্রেসে সুন্দর করে একটি কোল্ড ইমেজ সেন্ড করতে হবে এবং আপনি যে এই চ্যানেলটিকে পর্যবেক্ষণ করেছেন সেই পর্যবেক্ষণ অনুযায়ী কিছু সমস্যা যে ফাইন্ড আউট করতে পেরেছেন ওই সমস্যাগুলো নিয়ে ওনার সাথে আলোচনা করতে হবে। এবং আপনি যে পূর্বে চ্যানেল ইনক্রিজের জন্য কাজ করেছেন বা ইউটিউব ব্যানার নিয়ে কাজ করেছেন, ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করেছেন কিংবা ভিডিও এডিটিং করেছেন ইউটিউবের জন্য, এই সংক্রান্ত কিছু পোর্টফোলিও ওনার সামনে উপস্থাপন করতে হবে, যেটা দেখে ওনার মনে হবে যে হ্যাঁ ওনার চ্যানেলটিকে নিয়ে কাজ করার মতো যথেষ্ট সুযোগ আপনার আছে। এভাবে আপনারা ফাইবারের গিগগুলো থেকে ক্লায়েন্ট খুঁজে বের করার চেষ্টা করবেন এবং তাদের চ্যানেলগুলো পর্যবেক্ষণ করে যদি দেখেন চ্যানেলগুলোতে যথেষ্ট পরিমাণ ডেভেলপ করার সুযোগ আছে, যে ক্যাটাগরিতেই কাজ করেন সেই ক্যাটাগরি অনুযায়ী তাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা তাদের কমেন্ট বক্সে তাদের সমস্যাগুলো উল্লেখ করবেন। দেখা যাবে যে ওই চ্যানেল ওনার যদি এই চ্যানেলটি নিয়ে অনেক আগ্রহী থাকে সেক্ষেত্রে আপনার এই পরামর্শগুলো হয়তোবা বিবেচনা করবে এবং আপনার সাথে যোগাযোগ করার
চেষ্টা করবে। এভাবে যদি আপনারা রিসার্চ করে প্রতিদিন 20 থেকে 25টি চ্যানেল কালেক্ট করতে পারেন এবং ওই চ্যানেলের ওনারের সাথে ওই চ্যানেলের সমস্যাগুলো বা ওই চ্যানেলকে কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়ে একটা মেল পাঠান, তাহলে আশা করা যায় 3 বা 4 দিনে আপনাদের এই সংখ্যাটা 70 বা 80-তে উন্নতি হবে এবং এখান থেকে কিছু না কিছু ক্লায়েন্ট আপনাদের সাথে তাদের চ্যানেলকে ডেভেলপ করার জন্য যোগাযোগ করবে। এবং এভাবেই আমি সাধারণত চ্যানেলের ওনারদের সাথে যোগাযোগ করে থাকি এবং তাদের কাছ থেকে সাধারণত গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে বা ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো আছে অথবা তাদের চ্যানেল এসইও করে দেওয়ার জন্য যে কাজগুলো আছে ওগুলো পেয়ে থাকি। তাহলে আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন আমরা ফাইবার থেকে কিভাবে একটি ক্লায়েন্টের তথ্য জোগাড় করে তার মাধ্যমে ইউটিউবে ওই বায়ারকে খুঁজে ওই বায়ারের সাথে যোগাযোগ করার তথ্যগুলো পেয়ে থাকি। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে এই ধরনের আরও কার্যকরী ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ডেসক্রিপশানে দেয়া গ্রুপে সংযুক্ত হয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে সে বিষয়ে পোস্ট করবেন। আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা সহজ ও সার্থক হোক, স্কিলরাইজ ইউটিউব চ্যানেলের এটাই প্রত্যাশা। ধন্যবাদ।